তদন্তে প্রমাণ পাওয়া না গেলে মামলা থেকে বাদ যাবে নাম, এরকমই একটি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে মানবজমিন। মানবজমিন সেখানে তুলে ধরেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে পরবর্তীতে এখানে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলায় যদি তদন্ত করতে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া না যায়, তাহলে মামলা থেকে আসামিদের নাম বাদ দেওয়া যাবে, এমনকি প্রত্যাহার করা যাবে। এরকমই একটি চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। তো পুলিশ সদর দপ্তর থেকে আরও জানানো হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেফতার করা যাবে না, মানে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রাথমিক সত্যতা পাওয়া না যায় তাহলে তাদেরকে গ্রেফতার করা যাবে না। তো আমরা একটু দেখি কি বলেছেন যে চিঠিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার কার্যবিবরণীর বরাত দিয়ে বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্ত ছাড়া কোনো সরকারি কর্মকর্তা ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে নাম ও প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তি বিভিন্ন আদালত বা থানায় করা মামলায় সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার না করার কথা বলা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা পিবিআইয়ের প্রধান ডিআইজি মোস্তফা কামাল চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে যদি প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত নয়, তাহলে তাকে কেন গ্রেপ্তার করে হয়রানি করব আমরা। আর মামলা থেকে নাম প্রত্যাহার নিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মূল বিষয়টি হচ্ছে মামলায় যখন পুলিশ রিপোর্ট দেবে সেখানে তার নাম থাকবে কি থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর গত এক মাসে বিগত সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে প্রায় 350 মামলা হয়েছে আদালতে এবং দেশের বিভিন্ন থানায়। ছাত্র জনতার আন্দোলন দমনে জুলাইয়ের প্রথম দিন থেকে 5 আগস্ট পর্যন্ত সময় নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে নির্দেশ দিয়ে হত্যা এবং নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে এসব মামলায়। প্রথম কথা হচ্ছে যে এই যে মামলা থেকে নাম বাদ দেওয়া যাবে যদি তদন্তে কোনো প্রকার সত্যতা পাওয়া না যায়, তাহলে প্রশ্নটা হচ্ছে তদন্তটা করবে কে? পুলিশ। যেই পুলিশ এখানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সেই পুলিশ এই সমস্ত হত্যার তদন্ত করবে, আর সেই তদন্তে পুলিশ নিজেদের নাম ইনক্লুড করে দিবে। সিরিয়াসলি, মানে এখানে কি করতে চাচ্ছে আমি আসলে সেটা বুঝতে পারছি না। পুলিশ কি এখানে মামাবাড়ির আবদার পেয়েছে, যা খুশি তাই তারা আবদার করে বসবে আর তাদের ডিমান্ড ফুলফিল হয়ে যাবে? যেই পুলিশ এখানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, নিরস্ত্র জনগণের উপরে গুলি করতে তারা একবার ভাবেনি, বরং এখানে একেবারে স্বপ্রণোদিত হয়ে তারা গুলি করেছে। গুলি করে মারার একটা প্রতিযোগিতা চলছিল মনে হচ্ছিল এইসব পুলিশদের মধ্যে এবং বিভিন্ন বাহিনীর মধ্যে। তারা বোধহয় এমন প্রতিযোগিতা করছিল যে কে কতটা লাশ ফেলতে পারে, কে কতটা নিরীহ মানুষকে এখানে হত্যা করতে পারে। এই তো সেই পুলিশ, সেই পুলিশের উপরই এখন এই তদন্তের ভার দেওয়া হয়েছে। আর সেই পুলিশ হচ্ছে গিয়ে এখানে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তারপরে হচ্ছে মামলা থেকে আসামিদের নাম বাদ দিয়ে দেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কীভাবে মানুষকে একের পর এক হত্যা করা হয়েছে, কিভাবে মানুষকে স্নাইপার দিয়ে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে, কিভাবে নিরস্ত্র মানুষকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে গুলি করে পুরো শরীর ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, নিরস্ত্র মানুষের উপরে এইভাবে দমনপীড়ন যে পুলিশ কিংবা রাষ্ট্রের অন্যান্য বাহিনী চালিয়েছে, তারা এই সমস্ত মামলার তদন্ত করবে। আর সেই সমস্ত মামলার তদন্ত করে তারপরে পুলিশ রিপোর্ট দিবে, এই চার্জশিট দেবে পুলিশ, তারপরে হচ্ছে এখানে তাদের নামে বিচার শুরু হবে কিংবা নাম বাদ যাবে। এইগুলো হবে? মোটেই এগুলো চলবে না। যেই পুলিশ ছাত্র জনতাকে উদ্দেশ্যপ্রণীতভাবে গুলি করে হত্যা করেছে, স্বপ্রণোদিত হয়ে নিজ স্বার্থে তারা কেবলমাত্র সরকারের আজ্ঞাবহ হয়ে নিরস্ত্র মানুষের উপরে আইন বহির্ভূতভাবে হত্যা করেছে, সেই সব পুলিশের কাছে এই সমস্ত হত্যাকাণ্ডের তদন্তের ভার থাকুক, এটা আমরা ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেব না এবং কোনোভাবেই আমরা এটা চাই না। ফলে পুলিশ এখানে যত চিঠি দিক না কেন কিংবা যত যাই করুক না কেন, এই সব ডিমান্ড যদি ফুলফিল হয়
তাহলে সেটা বাংলাদেশের ছাত্র জনতা রুখে দেবে। কিভাবে রুখে দিতে হয় ওই প্র্যাকটিস অলরেডি ছাত্র জনতার হয়ে গেছে। কাজেই এই তদন্তের ভার পুলিশের কাছে দেওয়া চলবে না। এখানে কমিশন গঠন করে এই সমস্ত হত্যাকারী পুলিশের বিচার করতে হবে। একটা পুলিশও এখান থেকে বিনা বিচারে পার পাবে না। আর এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেফতার না করার যে আবদার করা হচ্ছে, তা বলি যে প্রাথমিক তদন্তে কার নাম আসবে আর কার নাম আসবে না সেটার দায়িত্বভার যেন পুলিশের উপরে না থাকে। আমরা এখানে একেবারেই নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় সেটার দাবি জানাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই বিষয়ে উদ্যোগ নেয়। আমরা এখানে যথাযথভাবেই চাই যে শেখ হাসিনা ও তার দোসর এই যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার এখানে হতে হবে। ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে জরুরি ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল যেটা আছে সেই বিচারের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আজকে পুলিশ তারা যে ভালো ভালো কথা বলছে, এই যে পুলিশ আজকে বলছে যে আসলে আমরা তো বাধ্য হয়েছি সরকারের নির্দেশনা মানতে। যে সরকার এখানে ফ্যাসিস্ট, যে সরকার আইন বহির্ভূতভাবে জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে, সেই সরকারের হুকুম তামিল করতে কি তোমরা বাধ্য? না, বাধ্য নয় পুলিশ। গুটি কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা মেনে নিরস্ত্র শত শত মানুষকে গুলি করে হত্যা করার কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। জনগণের সেবা করা, জনগণকে নিরাপত্তা দেওয়াই হচ্ছে পুলিশের কাজ। কিন্তু সেই পুলিশই যখন জনগণের বুকে গুলি চালায়, যেই পুলিশই যখন নিরস্ত্র মানুষের উপরে একের পর এক গুলি চালায়, শত শত মানুষকে হত্যা করে, তাহলে সেই পুলিশ কোনোভাবেই এখানে জনগণের পুলিশ নয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে 1969 সালে যখন এখানে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে সম্ভবত 12 জন মানুষ মারা গিয়েছিল, আমার যদি খুব ভুল না হয়ে থাকে। এবং 91 যখন 91 আর কি, যখন গণ অভ্যুত্থানটি হয়েছিল ছাত্র নাগরিকের, তখন সেখানেও সম্ভবত এরকম মানে 8 জন বা 12 জন এরকম অল্প কয়েকজন মানুষই মারা গিয়েছিল। এছাড়া যখন হচ্ছে ভাষা আন্দোলন হয়েছিল 52-তে, তখন সম্ভবত 8 জন মারা গিয়েছিল। তো দেখা যাচ্ছে কি যে 20-এর উপরে মানুষ মারা যায়নি এই গণ অভ্যুত্থানগুলোতে, কিন্তু এইবার শত শত এমনকি হাজার হাজার মানুষ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মারা গিয়েছে এমন পুলিশ বা অন্যান্য বাহিনী গুলি করে হত্যা করেছে। কতজনকে আসলে এই রাষ্ট্রের পুলিশ কিংবা অন্যান্য বাহিনী গুলি করে হত্যা করেছে কিংবা কতজনকে আহত করেছে, সেই জরিপে যদি আপনারা যান সরেজমিনে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ, বিজিবি এবং হচ্ছে গিয়ে তাদের সঙ্গে অন্যান্য বাহিনী, ইভেন সেনাবাহিনীও কি পরিমাণ হচ্ছে এখানে জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন ইত্যাদি চালিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ ডেফিনেটলি জনগণের পক্ষে ছিল, কিন্তু অন্য অংশটি জনগণের বিপক্ষে ছিল, যারা যাত্রাবাড়ি শনির আখড়ায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে তারপরে সেখানে অপারেশন চালিয়েছে, ওইখান থেকে মানুষকে উচ্ছেদ করে দিয়েছে। গুলি, টিয়ার গ্যাস ইত্যাদি নানা কিছু যে সরঞ্জাম আছে যেগুলো আসলে মানুষকে আহত করার কাজে ব্যবহার করা হয়, সেগুলো দিয়ে। ফলে এই সব পুলিশ কিংবা এইসব বাহিনীর হাতে এই হত্যাকাণ্ডের তদন্তের ভার থাকবে? এটা কি জোকারি হচ্ছে? এটা কোনো জোকারির বিষয় নয়। বাংলাদেশ পুলিশের হাতে কিংবা বাংলাদেশের এই সমস্ত বাহিনীগুলোর কারোর হাতে এই হত্যাকাণ্ডের তদন্তের ভার থাকবে না। সোজা কথা, এখানে স্পেশাল ট্রাইব্যুনাল করে প্রয়োজনে এই সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করা হবে এবং যারা দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আদারওয়াইজ হচ্ছে আমাদের শহীদদের যে রক্ত, সেই রক্তটা আসলে এখানে বৃথা যাবে। আমরা তো আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেব না। সেই চেষ্টাটা যদি এখানে কেউ করার চিন্তা ভাবনা করে, তাহলে বলতে চাই যে ছাত্র জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, তারা এখনও পর্যন্ত সজাগ আছে। এই যে আমাদের ভাইদেরকে, বোনদেরকে যে মেরে ফেলেছে, এটার শাস্তি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই আপোষ করছি না। আমাদের রক্তে শহীদদের রক্ত, আপোষের রক্ত নেই। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তিনি যেন এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।